ইচ্ছা আছে, করতেও পারি, করতে পারি, করতে তো সমস্যা নাই। আমি সবকিছু এক্সপ্লোর করতে পছন্দ করি। আমার মনে হয় না যে কোনো রং কিছু এক্সপ্লোর করা। যদি মানুষ পছন্দ করে ভালো, আর যদি ভালো ভাবে না নেয় ওকে, আমার প্রফেশনে আমি কোনো প্রবলেম নাই। বাট আপনাদের স্পন্সর দরকার হবে, তখন বাজেট অনেক বড় হবে মুভি করলে। ইমোশনটা হয় হাই নাই লো, মাঝখানে আমরা থাকতে চাই। আমি অনেক চেষ্টা করেছি সবার ভেতরে ওটা নেয়ার, যে হাই লো যদি না থেকে মাঝামাঝি একটা ব্যালেন্স গিয়ার অবস্থায় থাকতে। তো হয় আমরা 5th গিয়ারে চলে যাই, 6th গিয়ারে চলে যাই, আর নয় আমরা 1 নম্বর গিয়ারে থাকি। তো এটা আমাদের জাতিগত সমস্যা, আমাদের ক্রিকেটিং কালচার ডিফারেন্ট। এটা যদি আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার অনেক জায়গা আছে, যদি সেটা চেঞ্জ করতে পারি আমার মনে হয় তখন আমাদের থেকে আপনি কনসিস্টেন্টলি একটা ভালো পারফরমেন্স পাবেন। তার আগ পর্যন্ত এরকম আপস অ্যান্ড ডাউনস থাকবেই আমাদের এই ইমোশনের কারণে। আপনি ফ্যান্সদের দেখেন, আপনাদের দেখেন, আপনার ঘরে দেখেন, আপস অ্যান্ড ডাউনস বলতে কি হয়, খুব বেশি এক্সাইটমেন্ট আইলে লো লাগে। এখন তো খেলছি, তো খেলাটা এখনো এনজয় করছি। মাঝে মাঝে এই আপনার মতো আমার মাথায় চিন্তা আসে যে কি করবো, তখন খেলাটা আসলে এত ভালোবাসি কিংবা এত পছন্দ করি, এই খেলাটা ছেড়ে আসলে অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। সবার আগে খেলা, বাকি সব কাজ। আমার মনে হয় যে খুবই অবান্তর এই আলোচনাগুলো আসলে এগুলো ডিসকাশনের মাধ্যমেই হয়। আমার ইচ্ছা মতোই হয় না, সবার আলোচনার সাপেক্ষেই হয়। আর যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগের 2টা ম্যাচ থাকবে, লাস্ট 3 ম্যাচ হওয়ার আগে, সেহেতু 2টা ম্যাচ খেলার আমার সুযোগ থাকবে এবং 2টা ম্যাচ খেলে আমার প্রস্তুতিটাও একটু ভালো হবে। সে কারণে আসলে 2টা ম্যাচ সেখানে এর বেশি কিছু আসলে নাই। যে ধরনের আলোচনা হচ্ছে আমি 2-1টাতে দেখলাম। আমেরিকাতে থাকলে একটা সুবিধা হয় যে নিউজ একটু বেশি দেখা হয়, ফেসবুকে একটু সময় বেশি কাটানো হয়, দেশে থাকলে এত সময় পাওয়া গেলে দেখা হয়। তো আমি যখন দেখি এগুলো একটু হাসি পাই আমার কাছে, যে মানুষ কত রকম চিন্তা করতে পারে। তো আমি বলবো যে এই কনফিউশনে না থেকে যেটা হয়েছে আলোচনার মাধ্যমে হয়েছে, বিসিবি এবং আমার আলোচনা করার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। কারণ আমাদের অন্যান্য প্লেয়ারদেরকেও দেখা জরুরি যে বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে, যাতে করে আমরা আমাদের প্রিপারেশনটা নিতে পারি। ধন্যবাদ। যেটাতে আপনি নিজেই ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারবেন। সো তখন যেটা হবে যে আপনারা ওরকম কারোর কাছে দাঁড়াতে হবে না বা লাইনে দাঁড়াতে হবে। আর আরেকটা জিনিস যেটা, আমি যখন আমেরিকাতে আসি আমারও কিন্তু লাইনে দাঁড়াই আসলে বা ইমিগ্রেশন ক্রস করতে হয়। আমরা দেখে গেলে সবকিছু নিজের ভাবি। ধরেন এমিরেটসে যখন কেউ ফ্লাই করে কিংবা কাতার এয়ারওয়েজে ফ্লাই করে, কেউ কিন্তু পানির পিকার প্লেনে ইয়ে করবে না। কিন্তু লন্ডন থেকে কিংবা ইউরোপের কোনো দেশ থেকে যখন বিমানে যায়, পানির পিক কিন্তু ওই যে দেখা যাচ্ছে সিটের কাভারের উপর ফেলে, ইয়ে করে ফেলে, ময়লা করে ফেলে। তো আমাদেরও দায়িত্ব আছে যে আমাদের রেসপন্সিবিলিটিটা কতটুকু, আমাদের নিজের জিনিসকে আমরা আসলে সম্মান সবসময় দিতে চাই না কিংবা দেই না। তো সেই জায়গা থেকে তাদেরও দায়িত্ব আছে। আর আপনি যেটা বললেন সেটাও অবশ্যই সরকারের দায়িত্ব আছে। বাট এটা আসলে ভাইস ভার্সা, দুইজনেরই দায়িত্ব আছে আমাদের দেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবো। সাধারণ মানুষেরও দায়িত্ব আছে, সরকারেরও দায়িত্ব আছে। লাস্ট বলে আর একবার হচ্ছে ডিফারেন্স ছিল। আমরা 3টা ফাইনাল খেলেছি, আমরা খুবই ক্লোজ ছিলাম। 2012 সালে হয়তো আমাদের প্রথম এশিয়া কাপটা হয়ে যেত, আনফরচুনেটলি হয়নি। সো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের হয়তো ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আছে। বাট আমরা প্রতিবারই কিন্তু এশিয়া কাপে বেশ ভালো করি, হয়তো লাস্ট টাইম ভালো করি না, কিন্তু এশিয়া কাপ নর্মালি আমরা খুব বেশি একটা সুযোগ ছিল না তার আগে প্রিপারেশন নেওয়ার। নতুন যারা আসছে তারা অনেক ভালো করছে, এদের পাওয়ার হিটিং এর অনেক ভালো অ্যাবিলিটি আছে, এদের সিক্স হিটিং এর অ্যাবিলিটি অনেক ভালো, এবং নতুন যারা আসছে তারা অনেক ভালো করছে। এবং আপনি সেটা দেখতে পারেন, নতুন যারা প্লেয়াররা এসেছে লাস্ট কিছু বছরে কিংবা লাস্ট 7-8 বছরের ভেতরে, এদের কিন্তু পাওয়ার হিটিং অ্যাবিলিটি আমাদের থেকে অনেক ভালো, এদের রেঞ্জ হিটিং অনেক ভালো, এরা 6 অনেক বেশি মারতে পারে, যেটা টি-20তে অনেক ইম্পর্টেন্ট। স্ট্রং, কিন্তু আপনি সবসময় কিন্তু ওই যে কয়েকটা ফিক্স দল আছে যারা ওয়ার্ল্ড কাপ অনেকবার জিতেছে, তাদের ওই ইয়েটা আছে, ওদেরকে নিয়ে আমরা আলোচনা করি। তো ওয়ার্ল্ড কাপ খেলে 32টা দল, আমরা হয়তো সর্বোচ্চ 7-8টা দল নিয়ে আলোচনা করি কিংবা 5টা দল নিয়ে আলোচনা করি যাদের ভেতর থেকে আসলে ওয়ার্ল্ড কাপটা জিতবে, এবং তাদের সবারই হেরিটেজ আছে। আমাদের কিন্তু ওই হেরিটেজটা নেই, হয়তো এখন তৈরি হচ্ছে, যেটা হয়তো 10 বছর পরে আমরা সবাই বলতে পারবো যে আমাদের হিস্ট্রি আছে। বাট এই হিস্ট্রি ক্রিয়েট করতে হলে আমাদেরই কিছু চেঞ্জ আনতে হবে, যেটা আমরাই করতে পারি। তাহলে হয়তো এই হিস্ট্রিটা যখন তৈরি